জ্যোতিষশাস্ত্র মতে 4-3-2026 তারিখে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থানে সিংহ রাশিতে কেতুও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 4-3-2026 জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ নর। চার 3-2026 রাশিফল। মেষ রাশি। ব্যবসায় অবাঞ্ছিত আয় বা অর্থপ্রাপ্তির সুযোগ আসবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন। স্নায়ু ঘটিত রোগ বা পুরনো গোপন রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। শত্রুতার জন্য কর্ম পরিকল্পনা ব্যর্থ হবে। বৃষ রাশি। তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ, হাতাহাতি হবে। মায়ের শরীরে বাতজ ব্যথার প্রকোপ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাওয়ার সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রায় সরকারি ছাড়পত্র পাবেন। মিথুন রাশি। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলায় শারীরিক ও মানসিক হয়রানি বাড়বে। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শান্তি নষ্ট হবে। পরিবারে গৃহ বিবাদে সম্মানহানি হবে। কর্কট রাশি। কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতির চেষ্টা। জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান হন। কর্মক্ষেত্রে আগ বাড়িয়ে কোনো বিষয়ে দায়িত্ব নিলে বিপদে পড়বেন। অনৈতিক কাজকর্মে পুলিশি ঝামেলা হতে পারে। সিংহ রাশি। বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। সন্তানের উচ্ছৃঙ্খলতায় মানসিক ক্লেশ বাড়বে। সন্তানের উচ্চশিক্ষা ও কর্ম সাফল্যে গর্ববোধ করবেন। কুবাক্যে শত্রু বৃদ্ধিতে মানসিক হতাশায় ভুগবেন। কন্যা রাশি। সহকর্মীর শত্রুতাকে উপেক্ষা করলে কর্মে পদোন্নতি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। পারিবারিক ঝুট ঝামেলার প্রভাব কর্মক্ষেত্রে পড়লে সমস্যা বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। তুলা রাশি। বুদ্ধির ভুলে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ হারাবেন।
সম্পত্তি দখলে জ্ঞাতি বর্গের সঙ্গে ঝামেলা হবে। কুটিল মনোভাব পরিত্যাগ না করলে কর্মে পদোন্নতি আটকে যাবে। দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি, উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। অবৈধ পথে আয় করতে গিয়ে বিপদে পড়বেন। বাকচাতুর্য ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। ধনুরাশি, অবাঞ্ছিত নতুন কোনো কর্মের যোগাযোগ ও কর্মপ্রাপ্তি হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়বে। গোপন শত্রুতায় কর্মস্থলে সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতির যোগ। মকর রাশি, আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়বে। মায়ের শরীর ভালো না থাকায় দুশ্চিন্তায় ভুগবেন। বাবা মায়ের শরীরের প্রতি অতিরিক্ত নজর দিন ও তদারকি করুন। ব্যবসায় ব্যয় বৃদ্ধিতে ঋণ বাড়তে পারে। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় লগ্নিতে হ্রাস না টানলে অর্থ ক্ষতির যোগ। দৃঢ়চেতা মনোবল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। মীন রাশি, গৃহবিবাদ ও প্রতিবেশী জ্ঞাতি শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি বাড়তি নজরদারি করুন। পৌরাণিক উপাখ্যান। দোল উৎসবের পৌরাণিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? দোলযাত্রা হল দোল পূর্ণিমা, যা হোলি নামেও পরিচিত। এটা হলো হিন্দুদের একটি প্রধান উৎসব, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও বসন্তের আগমন উদযাপন করে। এটি রং, আবির, নাচ, গান এবং আনন্দের উৎসব। ভারতীয় হিন্দু পুরাণ মতে বিভিন্ন যুগে হোলি বা রং খেলার তথ্য পাওয়া যায়। যেমন সত্য ও ত্রেতা যুগের সন্ধিক্ষণে হিন্দৌন, রাজস্থান, ভারত রাজ্যের হরদৈ নগরের অসুর রাজা হিরণ্যকশিপু অমরত্ব লাভ করে বিষ্ণু বিরোধী ও অহংকারী হয়ে ওঠেন। রাজা হিরণ্যকশিপু তার বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেছিলেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা যে আগুনে পুড়ত না, সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা ভস্মীভূত হন। এই ঘটনা থেকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব পালিত হয়, যা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। কথিত আছে, নরসিংহ কর্তৃক হিরণ্যকশিপু বধ হবার পরদিন হিন্দৌন রাজ্যের হরদৈ নগরের নগরবাসী আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসবে মেতে ওঠেন। হিন্দৌনবাসীরা মনে করতেন এই দিনটি হল মনের সমস্ত হিংসা, দেশ, অহংকারকে পুড়িয়ে জাতি ভেদ ভুলে উৎসব পালন করাই হল জীবন। সেই প্রথা আজও প্রবাহমান। দাপর যুগে বৈষ্ণব বিশ্বাস মতে শ্রীকৃষ্ণ ও রাধার দিব্য প্রেমের প্রতীক হিসেবেও উদযাপিত হয়েছিল।
লোকগাথা অনুযায়ী শিশু কৃষ্ণ তার গায়ের রঙের জন্য মন খারাপ করলে মা যশোদা তাকে রাধার মুখে পছন্দ মতো রং লাগিয়ে দেওয়ার পরামর্শ দেন। আর সেই থেকেই রঙের মাধ্যমে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ঐতিহ্য শুরু হয়েছে, যা বিশেষ করে বৃন্দাবন ও মথুরায় অত্যন্ত জনপ্রিয়। কলিযুগে বাংলায় এটি দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নামেও পরিচিত, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবেও পালিত হয়। হোলি শীতের শেষে বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে। রং খেলার মাধ্যমে প্রকৃতি ও জীবনের নতুন রূপ, প্রেম এবং আনন্দ উদযাপন করা হয়। হোলি বর্ণ, জাতি এবং ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরের ওপর রং ছিটিয়ে ভালোবাসার বন্ধন দৃঢ় করে। এক কথায়, হোলি রঙের মাধ্যমে জীবনকে নতুন করে আনন্দ উপভোগ করার উৎসব। হোলি উৎসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? শীত শেষ হয়ে বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে পরিবেশ এবং মানুষের শরীরে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি পায়। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার আগুনের উত্তাপ প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস চারপাশের বাতাসের জীবাণু ধ্বংস করতে এবং শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে। প্রাচীনকালে হোলি খেলা হতো নিম, হলুদ, পলাশ এবং চন্দনের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আবির বা রং দিয়ে। এই ভেষজ রঙগুলি ত্বকের ছিদ্রে প্রবেশ করে শরীরকে ভেতর থেকে সতেজ করে এবং ঋতু পরিবর্তনের সময় হওয়া বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। বর্তমানে গঙ্গার মাটি দিয়ে আবির তৈরি হয়। এই মাটিতে ব্যাকটেরিওফাজ নামক উপকারী ভাইরাস থাকে, যা বসন্ত রোগ প্রতিরোধ করে। শীত থেকে গরমে প্রবেশের সময় মানুষের শরীরে এক ধরনের অলসতা বা ক্লান্তি কাজ করে। হোলির সময় নাচ, গান, ঢোল ও করতাল বাজিয়ে আনন্দ করা এবং শারীরিক দৌড়ঝাঁপ এই অলসতা কাটিয়ে শরীরে নতুন শক্তির সঞ্চার করে। রঙের এই উৎসব মানুষের মনে ডোপামিন এবং এন্ডোরফিনের মতন সুখের হরমোন নিঃসরণ বাড়ায়, যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে মেলামেশা সামাজিক বন্ধন দৃঢ় করে এবং একাকিত্ব দূর করে। আজকের প্রথম লটারি বিজেতা পূজা দত্ত। জন্ম তারিখ 17/8/2000। জন্ম সময় বিকেল 3:26। জন্মস্থান বরপেটা রোড, আসাম। জাতিকার লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার লগ্নের দ্বিতীয়াতে কেতু ও অষ্টমে রাহু, মঙ্গল ও বুধের সাথে অবস্থান করায় কর্মের যোগ ভালো থাকলেও বিবাহিত জীবন ভালো নয়। অবশ্যই জোটক বিচার করে বিয়ে করবেন। তৃতীয়াতে চন্দ্র ও ভাগ্যস্থানে স্বক্ষেত্রে রবি, শুক্র থাকায় ভালো চাকরির সম্ভাবনা প্রবল। ষষ্ঠ স্থানে শনি, বৃহস্পতি থাকায় পেটের গোলমাল ও হাড়ের সমস্যা থাকবে। সপ্তম ও দশমপতি বুধ অষ্টমে রাহু যুক্ত থাকায় ব্যবসা করলে ক্ষতি হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শুভঙ্কর সাহা। জন্ম তারিখ 23/10/1996। জন্ম সময় সকাল 10:50। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর।
জাতকের লগ্নে লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করায় উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। তৃতীয় স্থানে চন্দ্র কুম্ভ রাশিতে থাকায় শনির 7.5 চলছে, ফলে যোগ্যতা অনুযায়ী ফল পেতে বাধা হবে। চতুর্থে শনি ও কেতু অবস্থান করায় বাস্তুদোষ সৃষ্টি করেছে। এই জন্যে পরিবারের শান্তির অভাব থাকবে। সৃজনশীল কারিগরি দক্ষতায় ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। প্রেম করে বিয়ে করলে বিপদে পড়বেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।